একদিকে সত্য মামা হলো অসুস্থ, অন্যদিকে পারুকে আর কখনোই বাড়ি থেকে বের হতে দেবে না তার শাশুড়ি। তাহলে দুর্গা দেবী এবার তার মূর্তির কারখানা কিভাবে চালাবে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বোন নাটকের আগামী পর্বের আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। সবার আগে ভিডিওগুলো দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পর্বের শুরুতে আমরা দুর্গা দেবীকে দেখতে পাই, যে কিনা সবার সঙ্গেই কাজ করছিল। ঠিক সে সময় মিতা বলে ওঠে যে আর কয়েকদিন পরেই তো আমি এখানেই থাকছি না। এছাড়াও আমাদের উপর একটা বড় ঝড় আসতে চলেছে। 1 মাসের মধ্যেই 500 মূর্তি আমরা কিভাবে তৈরি করব? তাছাড়াও এখন সব সময়ই বৃষ্টি হয়, যার কারণে মূর্তিগুলো শুকাতেও আমাদের অনেক সমস্যা হবে। তখন দুর্গাদেবী বলে যে আমি যে নতুন নিয়ম তোমাদেরকে শিখিয়েছি সেই অনুযায়ী কাজ করো, তাহলে তাড়াতাড়ি মূর্তিগুলো শুকিয়ে যাবে। অন্যদিকে আমরা পারুকে দেখতে পাই, যে কিনা বলতে থেকে যে মিতা দিদি যদি না থাকে আমাদের উপর আরও অনেক সমস্যা এসে পড়বে। তাহলে আমাদের মূর্তি বানানোর এবং বাড়ির কাজ সামলানো সব মিলিয়ে দুষ্কর হয়ে পড়বে সব কিছু করা। তখন দুর্গাদেবী বলতে থাকে যে তো কি হয়েছে, আমরা বাড়িতে একজন কাজের বুয়া রেখে দেবো, যাতে আমাদের সকল কাজ করতে পারে এবং আমরা এখানে এসে আরও বেশি করে কাজ করতে পারি এবং আমাদের অর্ডারগুলো পূরণ করতে পারি। তাছাড়াও আমাদের পক্ষে একলা এত কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। সবাই এতে এই বিষয়টি নিয়ে কিছুটা হাসি ঠাট্টা করে। পরবর্তী দৃশ্যে আমরা এখানে অহনা এবং তার স্যারকে দেখতে পাই, যাকে দেখে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়। অহনা এসে বলতে থাকে যে আমি এবং স্যার মিলে আপনাদের কাজ পরিদর্শন করতে এসেছি। এছাড়াও স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, যার জন্যই স্যারও এখানে এসেছে। অফিসের বস সেখানে থাকা সকলকে বলে যে আমি হঠাৎ করে না জানিয়ে চলে এসেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু খুব জরুরি একটা কথা ছিল আপনাদের সঙ্গে। আগামী মাসেই আমাদের একটা এক্সিবিশন হতে যাচ্ছে, যেখানে কিনা আপনাদের এই মাসের মধ্যেই 500 মূর্তি প্রস্তুত করে সেখানে প্রদর্শনীতে যেতে হবে। সেখানে বিজয়ীদের অনেক পুরস্কার এবং সেই সাথে কিছু টাকাও প্রদান করা হবে কাজ আরও ভালো করে করার জন্য। এই কথা শুনে দুর্গাদেবী অনেক খুশি হয়ে যায়। তখন মিতা বলতে থাকে যে আমাদের শুধু মূর্তিগুলো বিক্রি হলেই হবে, এর বেশি কিছু আমাদের চাওয়ার নেই। এছাড়াও আমরা যেভাবে কাজ করে যাচ্ছি এভাবে কাজ করলে আমরা অনেকটা পিছিয়ে পড়তে পারি, যার কারণে আমাদের কাজের জন্য আরও কিছু লোক প্রয়োজন। একথা শুনে অফিসের বস বলতে থাকে যে এই মাসে আপনাদের প্রফিট কত হয়েছে? তখন দুর্গাদেবী অফিসের বসকে সব কিছুই খুলে বলে। সে বলে এ মাসে আমরা মোট মূর্তি বিক্রি করেছি প্রায় 32,000 টাকার মতো। এর মধ্যে 12,000 টাকার মতো আমাদের খরচ গিয়েছে এবং বাকি যেগুলো আছে সবগুলোই আমাদের মুনাফা। একথা শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। সেই সাথে অফিসের বসও আরও উৎসাহ দেয় কাজ করার জন্য। কিন্তু আবারও সে বলতে থাকে যে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, এই মাসের মধ্যে আপনাদেরকে 500 মূর্তি কমপ্লিট করতেই হবে, না হলে আমরা এক্সিবিশনে অংশ নিতে পারবো না। এই কথা বলে অহনা এবং তার বস কারখানা থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা সকলকে বাড়িতে একসঙ্গে দেখতে পাই, যেখানে কিনা এক্সিবিশনের জন্য সকল ছোট মূর্তিগুলো একসাথে প্যাক করে একসঙ্গে রাখা হয়েছে। এখানে পারু বলতে থাকে যে অবশেষে আমার কপালে হয়তোবা একটু শান্তি আসতে যাচ্ছে, সবই অহনা এবং মামিমা আপনার জন্য হয়েছে। একথা বললে ঠিক সে সময় সেখানে পারুর শাশুড়ি এসে উপস্থিত হয়। পারুর শাশুড়ি বলতে থাকে যে হ্যাঁ, আপনারা তো ভালোই অনেক কিছু শিখিয়েছেন পারুকে, কিভাবে বড়দের অসম্মান করতে হয়, বাড়ির সকল নিয়মকানুন অমান্য করতে হয়, সব কিছুই শিখিয়েছেন। একথা শুনে দুর্গাদেবী পল্টুর মাকে বলতে থাকে যে শোনো, তুমি আমাদের সুখের সময় কথা না বললে আমি অনেক খুশি থাকবো। এ কথাতে দ্বিমত পোষণ করে ছোট মামি। তখন দুর্গাদেবী তাকে বলতে থাকে যে এই বাড়িতে আসার পর থেকে আমরা কী রকম অবহেলার শিকার হয়েছি তা কি তোমার একবারও মনে করতে পারো না? তোমরা কি চাও আমরা যেরকম অবহেলা এবং অভাবের শিকার হয়েছি তা আমাদের ছেলেমেয়েরাও পাক? তোমরা তো এদেরকে পরিবারের সদস্য হিসেবে মানতেই নারাজ। অন্যদিকে অহনা বলতে থাকে যে আজকে আমাদের এক্সিবিশন আছে, সেখানে পারু দিদিকেও যেতে হবে। একথা বললে পল্টুর মা অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে আমি আমার বউকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না, তার উচিত আমার সকল কাজকর্মে সাহায্য করা। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে এক্সিবিশনটা সফল করতে, তা জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।